নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে সোমবার, সরস্বতী পুজো। প্রতি বছরটাই আমরা এই দিনটায় খুব সকাল সকালই একটু ঘুরতে বেরোই, কিন্তু আজকে একদমই সকাল সকাল না, ওই 3টে মতো বাজে আমরা এখন বেরোবো ঘুরতে। তাই ভাবলাম আপনাদেরকেও একটু সঙ্গে নিয়ে যাই, কারণ এই দুপুর টাইমটা আমরা কোথায় যাই আর কী বা করি সেটা এই ব্লগের দ্বারা আপনাদেরকেও একটু দেখিয়ে নিয়ে যাবে। ও গাড়িটা পার করছে, ততক্ষণে আমি এবং আপনাদেরকেও একটু প্রতিমা দর্শন করে নিয়ে চলুন। খুব সুন্দর লাগছে আজকে আমাদের বাগদেবীতে। মনে হয় সকাল সকালই এখানে পুষ্পাঞ্জলি বা পূজা হয়ে গেছে, আর এখন এই মণ্ডপটা ফাঁকা পড়ে আছে। আমরা শুধু ভিড়টা, আজকের দিনটা শুধু ভিড়টা, মানে এখন তো তবু কম আছে। আমরা ওই 10:30 11টায় বেরোতাম, অনেক ভিড় হতো বলো। এখন ওই 3:30 মতো বাজে, আরও বেশি হতে পারে, আমি দেখিনি অনেকক্ষণ। এখন দাঁড়িয়ে আছি টিকিটটা কাটার অপেক্ষায়। টিকিটটা কাটার পরেই চলে যাবো নতুন একটা জায়গায়। চলুন, মেট্রো এতটাই ভিড় হয়েছিল আপনাদেরকে আর দেখানোর কিছুই ছিল না। এখানে আমি কিছু স্ন্যাক্স কিনে নিয়েছি, আর তারপরেই আমরা প্রবেশ করব রবীন্দ্র সরোবরে। চলুন তাহলে। আমরা এসেছি রবীন্দ্র সরোবর লেকে। প্রতি বছর এই 3 বছর যাওয়া হয়ে যাচ্ছে। আমরা প্রিন্সেপ ঘাট প্লাস বাবুঘাট এরকম গিয়েছিলাম, মানে যাওয়া হয়ে গেছে। আর আজকে টাইমটা কম বললে এই পচা লেগে এসেছি। না না, পচা না, ভালো লেগে, মানে এই এত কিছু হয়েছে ওই জন্য। আমাদের খাবার নিয়ে ঢুকতে দিচ্ছি না, প্লাস জলের বোতল নিয়ে ব্যাগে করে লুকিয়ে এনেছি, খাবো লুকিয়ে। খাবার ছাড়া করা যায়? আপনারাই বলুন। বন্ধুরা, আমার নোজপিনটা হারিয়ে গেছে, তাই জন্য আমাকে একটু সে কেমন একটা লাগছে। আমার নিজের মনে হচ্ছে, জানি না কার কি মনে হচ্ছে, আমার খুব অর্ডার লাগছে। যাই হোক, এখানটা একটু জায়গা করে বসেছি, আর বসে এখন একটু চিপস খাবো। খাওয়া শুরু করে দিয়েছে, দেখাচ্ছি। ভিতরে ঢুকিয়ে রেখেছে যাতে কেউ না দেখতে পায়, আর একটা করে বের করছে আর খাচ্ছে। পুরো সন্ধে হয়ে এসছে, মানে একদমই সন্ধে হবে 5টা ওই 37 মতো এরকম সময়। আমরা এবার উঠে যাচ্ছি, আর বাড়ি গিয়ে বোনকে নিয়ে বেরোতে হবে, সব থেকে বড় দায়িত্ব। তো চলুন তাহলে বাড়ি যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে। এখন ওই সন্ধ্যে 6টা মতো বাজতে চললো, আর মেট্রো প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারে ভিড়টা একবার দেখুন। আমি আর ভিডিওই বানাইনি। এই যে ম্যাডাম রেডি হয়ে গিয়েছে আসার জন্য, তিরিং তিরিং করছিল কখন যাব কখন যাব। একে নিয়ে আসতে এখন বাড়ি এসেছে। চলো, মা কি করছে দেখ। আমাদের গোটা চচ্চড়ি হবে না, গোটা চচ্চড়ি না মা, গোটা সিদ্ধ বলো। এই যে এগুলো গোটা, এগুলো গোটা গোটা সিদ্ধ হবে। আর এই যে বেগুন, আলু, ফুলকপি, সিম, আর এই যে এই চাল, এটা কালকে পান্তার জন্য, পান্তা দিয়ে সিদ্ধ খায়। আর চচ্চড়িটা ভালো লাগে বলে করে বলো মা, অনেক জায়গায় করে মনে হয়। আপনাদের ওখানে যদি করে আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে চচ্চড়ি করে না তরকারি টাইপস করে। দুপুরবেলা দুজনে মিলে বেশ দূর থেকে ঘুরে এসেই আমরা বোনকে নিয়ে এখন চলে এসেছি গড়িয়া বোড়াল শ্রী ত্রিপুরা সুন্দর মন্দিরে, যেখানে চারিদিকটা ভিড়ে ভিড়, আর তার সাথে মন্দিরটা অসাধারণ লাগছে। কারণ আপনাদের এখানে কোনোদিনই আমি সকালবেলা বা দুপুরের মধ্যে আনা হয়নি, এই ফার্স্ট টাইম। হ্যাঁ, এনেছিলাম আগের বারের আমার সরস্বতী পুজোর ভ্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন 2024-এর এই সন্ধেবেলাটাই আপনাদেরকে এনেছিলাম। এই সন্ধেবেলাটা খুবই সুন্দর লাগে, চারিদিকটা লাইটিং, আর তার সাথে প্রচুর লোকের সঙ্গম। ভীষণ ভালো লাগছে জানেন। আর এইখানে এই সরস্বতী পুজো নাগাদ থেকে এখন চলে ওনাদের বাৎসরিক অনুষ্ঠান, যেটা প্রতি বছরই এই দিনটাতে করা হয়। এই ধূপটা যা বিশাল, আমি তো প্রথমে বুঝতে পারিনি, ভেবেছি একটা লাঠি, তারপর দেখলাম মানে এত মেলটা বেরোচ্ছে, তারপর ধূপ। এটা ধূপটা অনেক বড় ছিল মনে হয়, এখন জ্বলে জ্বলে ছোট হয়। এরকম ফেটে গেছে কেন?
এখানে প্রতিমা দর্শন একদমই ক্যামেরাবন্দি করতে দিচ্ছে না, তাই আপনাদেরকেও আমার দেখানো হলো না। আপনারা যদি কোনো দিন সুযোগ পান আমাদের এই গড়িয়া বোড়ালে শ্রী ত্রিপুরা সুন্দরী মন্দিরে সময় নিয়ে চলে আসবেন। তাহলে আমি আসি, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাতের খাবার দাবার নিয়ে আমরাও এখন 9:15 বাজে বাড়ি চললাম। টাটা।